কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার কাছে অনেক অনেক কমেন্টস আসে মেসেঞ্জারে যে দিদি কী হলো, আজকে 3 মাস 4 মাস হয়ে গেল কোনো ভিডিও পোস্ট করছো না, কোনো রান্নার রেসিপি দেখাচ্ছ না। হ্যাঁ সত্যি, রান্নার রেসিপি দেখাচ্ছি না। কারণটা আমি বলিনি কাউকে, এতদিন চুপ থেকেছি। জাস্ট দেখেছি মেসেঞ্জারে এসছে, কমেন্টস এসছে। একটা কথা বলি, 2026 আমার কাছে একটা অভিশপ্ত বছর। অভিশপ্ত বছর শুধু তাই নয়, মানে দিস ইজ দ্য কার্স ইয়ার। আমি এই বছরে মানে পুরো জীবনটাকে মনে হয় হারিয়ে দিয়েছি। তো কিভাবে হারিয়েছি? 2026 আমার কাছে একটা অভিশপ্ত বছর। 2nd মার্চ আমি আমার জন্মদিন পালন করেছিলাম। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। তো 2nd মার্চ আমি আমার জন্মদিন পালন করেছিলাম এই বছর। ওটা যেন অভিশাপ হয়ে দাঁড়ালো আমার জীবনে। কেন বলছি? 10th মার্চ ভোর 3:35 থেকে 3:36 আমি আর আমার মানুষ, মানে আমার সিঁদুর, আমরা দুজনে বসে ওয়েব সিরিজ দেখছিলাম। খুব ভালো ওয়েব সিরিজ, খুব মানে একদম দারুণভাবে দেখছিলাম। হঠাৎ করে আমার ঘুম এসে যায়। তো অ্যাজ ইউজুয়াল আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়লাম, তারপরে আবার 4টে কিংবা 4:15 আমার ঘুমটা ভাঙলো, কারণ ভীষণ মশা কামড়াচ্ছিল। তো ওই মানুষটা উঠলো, আমি মনে হয় ঘুমের ঘরেই বলছিলাম মশা কামড়াচ্ছে, আমি জানি না। তো সে উঠলো, উঠে গুড নাইটটা জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দিয়ে সে ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে ফিরে এলো 4:45। তো 4:45 সময় ফিরে আসার সময় আমাদের একটা নীতি আছে, মানে এটা রীতি আর কি। যেহেতু আমরা ঠাকুরের দীক্ষিত, তো 4টে বেজে গেলে আমরা জল খাই না যতক্ষণ না পুজো হয়। তো সেটা আমি, আমার মানুষটা, আমার ছেলেমেয়েরা, আমার মা, সবাই একইভাবে মানি, কারণ 12 বছর বয়স থেকে দীক্ষিত। যাই হোক, এবার 4:45 সময় সে যখন ওয়াশরুম থেকে ফিরল, তখন আমি ভাবলাম যে জল তেষ্টা পাচ্ছে, যাই একটু গিয়ে জল খাই। মানে পুজো না করে তো জল খাওয়া যায় না। তাই উঠলাম, উঠে ব্রাশ করলাম, স্নান করলাম, করে পুজো করলাম, করে ফিরলাম 5:16। ঘড়িতে তখন বাজে 5:16। তখন আমি সবে গিয়ে শুলাম। ভাবলাম জল খেয়ে নিয়েছি, সবে শুই। এমন সময় কি ঘটল? এমন সময় যেটা ঘটল, হঠাৎ করে লোকটা বলে উঠল, আমার মানুষটা বলে উঠল, জল তেষ্টা পাচ্ছে আর মাথার এদিকটা ব্যথা করছে, মানে ডান দিক। আমি এখন ক্যামেরাতে আছি, সেলফিতে আছি, তাই ডান দিকটা বলছে ব্যথা করছে। তো যখন বলল ডান দিক ব্যথা করছে, তারপরেই বলে উঠল, আমাকে একটু জল দেবে, আমার কষ্ট হচ্ছে। তারপরে আবার বলল, পুজো তো করিনি, কী করে জল খাবো? আমি বললাম, অসুস্থ যখন তুমি জল খাও, কোনো অসুবিধা নেই। সব সময় কি ঠাকুরকে ডেকে জল খেতে হবে? ঠাকুর সব জানেন, ঈশ্বর সব বোঝেন। তো জল সে খেলো।
তারপর কি হলো চলো তোমাদের নেক্সট ইয়েতে বোঝাই, কেন এই বছরটা আমার অভিশপ্ত বছর। আরও কি কি হয়েছে সবটাই তোমাদের সাথে বলবো।